পিজি হসপিটালে ডাক্তার দেখালাম, তখন সেখান থেকে জানিয়ে দিল সিটি স্ক্যান এবং এমআরআই করতে হবে। একই দিনে দুটো করা যায় না, কিন্তু আমি প্রথমের দিকে এগিয়ে যেতে চাইলাম সিটি স্ক্যান করার জন্য। সিটি স্ক্যান করার জন্য সাধারণত যেখানে মেন অসুবিধাটা হলো জানার ব্যাপারটা, সেই জন্য হেল্প ডেস্ক থেকে আমি জেনে নিলাম সিটি স্ক্যানটা কোথায় করা হয়। ওরা সহজে জানিয়ে দিল কোন জায়গা থেকে সিটি স্ক্যান করা যেতে পারে। দুটো জায়গায় সিটি স্ক্যান করা যায় পিজি হসপিটালে। এই দুটো জায়গার মধ্যে আমি প্রথমে মাজারের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেখান দিয়ে চলে গেলাম। এখানে সিটি স্ক্যান করা হয়ে থাকে। এখানে সাধারণত অনেক লোক দাঁড়িয়ে আছে, এরা সিটি স্ক্যান করবে না, কিন্তু এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বড় বিল্ডিং, যে বিল্ডিংয়ের পাশ দিয়ে আমি যাব, আর দেখিয়ে দিচ্ছে মাঠের ঠিক পাশ দিয়ে যেটাকে বাঙ্গুর হসপিটাল বলা যায়, সেই এরিয়ার পাশ দিয়ে যেখানে অনেক মানুষ অনেক সময় থাকে, ভিড় করে থাকে, কিন্তু এই সময়টা অনেকটা ভিড় নেই। এর পাশ দিয়ে আমি যাব সিটি স্ক্যান করার জন্য। এগিয়ে যাচ্ছি এই এরিয়া দিয়ে সিটি স্ক্যান। আমি ঠিক পৌঁছে যাবো ছোট একটা অফিস ক্যাম্প, যে অফিসে জমা দিতে হবে সিটি স্ক্যানের টিকিটের একটা জেরক্স, আধার কার্ডের জেরক্স, এই দুটো, আর একটা সিডি প্লেট, এই দুটো তিনটে জিনিস নিয়ে এই অফিসে জমা দিতে হবে আমাকে। অবশ্য নিজেকে সিডি প্লেটটা দেওয়া হবে রিটার্ন। এরপর আমি চলে যাব এমআরআই করার জন্য। এমআরআইয়ের জন্য সাধারণত ট্রমা কেয়ার যেটা বিল্ডিং, সেই বিল্ডিংয়েই এমআরআই করা হয়ে থাকে। আমি এগিয়ে যাচ্ছি এমআরআই করার জন্য। একই দিনে দুটো করা যায় না, খালি পেটে থাকতে হবে এমআরআই করার জন্য পুরোপুরি। কোনো রকমভাবে জল বা কোনো খাবার না খেয়েই এমআরআইয়ের অফিসে আমি এসে কাউন্টারে দেখা করব। ট্রমা কেয়ার বিল্ডিংয়ের এমার্জেন্সির পাশ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, যেখান থেকে এমআরআই করা যায়। হয়তো অনেকে রাগ করে, সেই জন্য ভিডিওটা খুব গুপ্তভাবে আমি করেছি, যদিও প্রকাশ্যে করা যায় এগুলো সাধারণ মানুষের উপকারের জন্য, তবু আমি দেখানোর চেষ্টা করছি। সেই জায়গা, এই কাউন্টারে আধার কার্ডের এবং মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে যোগাযোগ করলেই এরা জানিয়ে দেবে কোথায় এমআরআই করা হয়। এই কাউন্টারে জমা দিতে হবে। কাউন্টারের পর আমাকে এগিয়ে যেতে হবে এমআরআই করার জন্য, যে জায়গায় মেন স্লিপটা দেওয়া থাকবে, যে স্লিপটা নিয়ে আমাকে এমআরআইয়ের জন্য প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 3 ঘন্টা ওয়েট করতে হতে পারে এমআরআইয়ের জন্য। অনেকের এমআরআই হয়ে গেছে, রিপোর্টের জন্য অপেক্ষা করছে। অনেকের অতিথি বা গেস্টগুলো এমআরআই করছে, বাইরে তাদের লোক অপেক্ষা করছে। এমআরআই অনেকটা সময় লেগে যায়, প্রায় সারাদিনই লেগে যায় এমআরআই করতে। এখানে সাধারণত এমআরআইয়ের কাগজ নিয়ে আসতে হবে, যেখানে প্রথমে অফিসে আমি এমআরআইয়ের কাগজ জমা দিয়ে এখানে এমআরআইয়ের পেশেন্ট হিসাবে আমি এনেছি একজনকে, যেখান থেকে আমি জেনে নেব এমআরআইয়ের বিভিন্ন ধরনের কার্যকলাপগুলো। একটুখানি দাঁড়িয়ে থাকলে নিজেই অবশ্য বুঝতে পারা যাবে বিভিন্ন পজিশানগুলো কি এমআরআই করে নেওয়ার 3 দিন থেকে 4 দিন বা রিপোর্ট নেওয়া যায়, ওরা জানিয়ে দেবে।